প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল। একতলা প্রতিমায় একই সাথে রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়ে। তেজপাতা তৈরি এই প্রতিমা পাড়ায় মণ্ডপে পুজো করা হবে। পুজোর পর গিনেস বুকে পাঠাতে চান জয়মাল্য। সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য। ছোটবেলা থেকে পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানোর নেশা ছিল তার। নিজের খেয়ালে অনেক কিছুই বানিয়েছে সে। এসব বানানোর ফাঁকে ফাঁকে চলে পড়াশোনা। হঠাৎই বছর 3 আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে, যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা। তার পরের বছরে দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছেন তিনি। আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম। তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে, তো পরের বছর আবার বানাবি তো। তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি, তো তাই জন্যেই বানানো। আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে, মানে পাড়ার মণ্ডপে। আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব। এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে, আর তারপরে আঠা, তারপরে স্ট্যাপলার দিয়ে। আর এর আগে আমি 2023-এ বানিয়েছিলাম দেশলাই কাঠির দুর্গা ঠাকুর। এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। প্রতি বছরের মতো এই বছরেও জয়মাল্য তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে। গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।